শহীদ শরীফ ওসমান হাদী হত্যার খুনিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়, যা বর্তমানে হাদী চত্বর নামে পরিচিত, সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুর 2টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে সংহতি জানিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। তীব্র শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করেই রাজপথে অনড় অবস্থানে রয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত 11টার দিকে সরেজমিনে দেখা যায় শাহবাগ মোড়ে কয়েকশো আন্দোলনকারী অবস্থান করেছেন। তীব্র শীত মোকাবেলায় সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কর্মসূচি শেষে ব্যবহৃত এই কম্বলগুলো দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে এলাকা মুখরিত করে রাখেন। তাদের মুখে মুখে শোনা যায়, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আমার দেশের পতাকায় হাদী তোমায় দেখা যায়, হাদীর বাংলায় বৈষম্যে ঠাঁই নাই। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের শনাক্ত এবং বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, হাদী হত্যার বিচার নিয়ে কোনো গড়িমসি সহ্য করা হবে না। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস ও পদক্ষেপ দেখানো যাবে, ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। উল্লেখ্য যে গত 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে গুলিবিদ্ধ হন শহীদ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার পর থেকে ইনকিলাব মঞ্চ সহ সাধারণ শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়ার দাবি জানিয়ে আসছেন। শুক্রবারের এই অবস্থান কর্মসূচি সেই দাবিরই অংশ হিসেবে দেখা যাচ্ছে। মোস্তাকিম অনিক, K24 নিউজ, ঢাকা।